পরোটা তো অনেকভাবে খেয়েছেন, তবে দুধ চিনির পরোটা কে কে পছন্দ করেন? ছোটবেলায় এটা আমার খুব প্রিয় একটা খাবার ছিল। স্কুলের টিফিনেও আমাকে করে দিতে বলতাম আর টিফিনেও নিয়ে যেতাম। এটা খেতে আমার আর কিছুই লাগতো না, এমনিতেই ভাঁজ করে শুধু খেয়ে নিতাম। তবে বড়বেলায় এসেও মাঝে মধ্যে চুরি করে আমি বানিয়ে খাই, কারণ এই পরোটা তো এই যুগের পোলাপান আর খায় না। তবে আমার কাছে কিন্তু এখনো বেশ লাগে। আর ছোট সময় আমাদের সময় চিনির দানাগুলো বেশ বড় বড় ছিল, মা যখন বানিয়ে দিত ভেতরের চিনিগুলো গলে যেত না, আর সেজন্য খাওয়ার সময় যখন পরোটা মুখে দিতাম ভেতরের চিনিগুলো একদম কচকচ করতো, আর এটাই আমার কাছে ভালো লাগতো। আর এখন যখন বানাই চিনি গলে যায়, জানি না হয়তো দানা ছোটোর কারণে গলে যায় নাকি বানানোর কোনো ভিন্ন প্রসেস ছিল, সেটাও আমার জানা নেই। তো এখন আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে পরোটা ভাঁজ করে বেলে হালকা তেলে ভেজে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরকম ফুলকো পরোটা দেখলেই কিন্তু অর্ধেক খাওয়া যেন হয়ে যায়, বেশ ভালো লাগে আমার কাছে। তো যখন উল্টাবো পরোটাটা তখন কিন্তু আর ফুলে না, কারণ সে সময় এটা ফোটা হয়ে যায়। পরোটা ফোটা হয়ে গেলে আর ভেতরে বাতাসটা বের হয়ে যায়, তখন আর পরোটা ফুলে না। আর দেখুন পরোটার লেয়ারগুলো, চিনিগুলো, দানাগুলো দেখা যাচ্ছে, যদিও গলে গেছে। আর এটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। তো ছোট সময় একবার আমি যখন স্কুলে টিফিনে নিয়ে গেলাম, পরোটার ভেতরে এত চিনি দিয়েছে, আমি চিনি পছন্দ করি বলে আমি যখন পরোটা মাঝখান থেকে ছিলাম, ভেতর থেকে ঝনঝনিয়ে চিনি পড়তে লাগলো টিফিন বক্সে। আমি তাড়াতাড়ি করে আবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। সেদিন আর আমি খাইনি, কারণ আমার বান্ধবীরা হাসাহাসি করবে সেটা আমি জানি, কারণ চিনির পরোটা আমি ছাড়া আর কেউই খায় না, কেউ পছন্দও করে না। তো এখনো আমি খাই। আর দেখুন এটা যখন আমি বানালাম আজকে, এটা গুঁড়া দুধ আর চিনি একসাথে এরকম জমে আছে, এটাই কিন্তু ভালো লাগে। মচমচে পরোটা, ভেতরে দুধ চিনিতে ঠাসা, একেবারে কামড়ে কামড়েই যেন মজা। তো যে যেটা ভালোবাসে তার কাছে সেটা সবসময় ভালো লাগে। ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।